2 ঘন্টা সময় বয়ে রয়েছে বয়ে থাকিয়া ওদের না যাই গেল আল্লাহর বয়ে এখন দেশের পরিস্থিতি কি? তোমরা তো ক্ষমতায় চলে আসছো নাকি? আমরা তো বিএনপির করে বিএনপির দিন কালে একটু ভালো দেখতেছি না, কিন্তু ভাবটা দেখে তো মনে হয় যে একদম ক্ষমতায় চলে আসছো। না না অন্যরা তোমার কথা বলতেছি না। অন্যরার কথা এটা ঠিক আছে, হ্যাঁ। অন্যরার কথা যারা কইতেছে এটা তো বুঝা যাচ্ছে আচ্ছা, তো কেমন তোমার পাওয়ার থাকতে তোমার দোকানটা কেন তোমার হাতে হইলো না? কালকে আমি শুনলাম বাজারে। এটা হলো তোমার গ্রুপিনের কারণ। আমি করে হিলালি গ্রুপ ও আচ্ছা। আর অন্যরা করে দুলাল গ্রুপ। ও বিএনপির মধ্যে এখন গ্রুপ হয়ে গেছে। গ্রুপিং আছে। এই গ্রুপিংয়ের কারণে আমি যে জায়গায় 17 বছর আল্লাহ আল্লাহ করিয়া 17টা বছর কাটাইছি আর খালি আল্লাহর কাছে এটি প্রার্থনা করছি যে দিনটা কোনো বলা তো জানাই তো। কিন্তু তাহলে তোমার যে গ্রুপ হিলালি গ্রুপ, ওনার কি ক্ষমতা কম নাকি যে তুমি? আরে না, তো ঢাকার কেন্দ্রীয় নেতা। তাহলে তোমাকে কেন জায়গা দিল না শান্তিকোনা? দিল না যে গ্রুপিংয়ের কারণে। মানে এই তারাও বিএমপি করে, আমরাও বিএমপি। হ্যাঁ, বিএমপি করে। এই গ্রুপে কি ও হিলালি কি দুর্বল? না না, তাহলে তুমি গ্রুপে বলতেছো না? হ্যাঁ, হিলালি হাস করতে তো না। তাহলে তুমি তোমার হিলালি হাসপাতাল তো দুলাল হয়েও এমপি, সমস্যা নাই। তাহলে শোনো, তুমি কি হিলালির এতে নাকি দুলালের এতে? তোমার এনে শয়তান বেশি, বুঝছো? শয়তান দুলালে গ্রুপের মধ্যে শয়তান নাই। না কইতে এইটি তো শয়তান বেশি। দুলালের হিলালেরও আছে, হিলালিরও আছে, ডিংরি আছে। শয়তানে বড়, শয়তানের কারণে তোমরা বিএমপি এখন লাগছো কেন? আমি তো এই বিষয়টা বুঝলাম না। এই জন্য তো আমি নাম তৈছি বিএমপির মধ্যে 18 পঙ্গা। গাটি আছে। আওয়ামী লীগের মধ্যে তো মনে করো এই এত কিছু করছে যে আমরা 17 বছরের ভিতরে শুনছি না যে টিহার অবশ্যই অতদিন আমি ব্যবসা বাণিজ্য করছিলাম, বালাই আসলাম। নীতির পক্ষে কে? আমি নীতির ভিতরে আছি। আমি অন্য গ্রুপটা বানাইছে আওয়ামী লীগের ভালো ইয়া ছিল, ন্যায় নীতি, তোমার যে কাজটা সবই ঠিকমতো করছে। এই গ্রুপটা বানাইছে রোহিত কুলালি। আচ্ছা রোহিত কুলালি বানাইছে। তুমি কোন গ্রুপে? আমি হ্যাঁ, এবারে দুলাল করো। আমি দুলাল। ও আচ্ছা, হিলালি আর হেলো হইছে দুলাল, দুইজন দুই গ্রুপ। তাহলে তো তোমরা এন্টি পার্টি। আওয়ামী লীগ ব্যক্তি, হ্যাঁ, আওয়ামী লীগ লেজো হয়ে আছে ও দুলালের সাথে। আচ্ছা, এখন দুলাল গ্রুপে আওয়ামী লীগ যারা ছিল ওরা চলে যাচ্ছে। লেজ করেছে, মানে লেজ লাগায় দিছে। হ্যাঁ, লেজ লাগায় দিছে। তো তোমার ঘটনা ঘটতাছে। আর আরেকটা দিন যে না তোমার হাজ মারামারি হইলো, পরে এটা চ্যাংজানা চোর কি বিষয়টা কি ছিল? এটা চোর বিষয়টা হলো তোমার যে হাদিস আছে না ফেরি, এই হাদিসও তো তোমার বিএনপির একটা নেতা দেখে তো গ্রুপ হবে। এটা এই যে দুলাল গ্রুপের অন্ত কইতাছে তোমার দলের লোহেরই কইতাছে। কোন কথা হইছে তো চুরি নিয়ে হেরা এবারে ঝগড়া। এখন তুমি কি বলতেছো তোমার দুলাল গ্রুপের এরা গরু চুরি করে? মিথ্যা কথা বলবো না, এটা নেটের ব্যাপার সেবা। বিএমপি যাটাই সুর। আমি 18 পঙ্গার নাম কইছি, এটা খারাপ কইছি। আমি বুঝলাম না, তোমরা নিজেরা বিএনপি রে আবার এখন খারাপ থাকলে এটা বলা স্বীকার করবে না? ভালো কাজটা তারা দেখতে পারে না। আমি সাধারণত একটু ব্যবসা করি। হ্যাঁ, 12 বছর আমি বটগাছের তলে ব্যবসা করছি। আওয়ামী লীগের আমলে আমার দোকানটা ভাঙ্গা ফেলাইয়া দিছে। এরপরে 17 বছর আমি খুব কষ্ট মষ্ট করছি, নেতা কর্মীরা সবাই দেখছে। হ্যাঁ, দেখার পরে এখন আবার এই মসজিদের দান বাক্সটা হুজুরারে কইয়া বাইয়া, মসজিদ কমিটিরে কইয়া দান বাক্সটা বাংলাইছি, শুনছি তো আমি। হ্যাঁ, বাংলাইছি। বাঙানির পরে দেখে রায়া ফেস ধরছে যে এটা কার কথায় বাংলা। মন জন ব্যবসা করতো, 12 বছর ব্যবসা করছে। আওয়ামী লীগের আমলে আমরা ব্যবসা করতে পারি নাই, তারা দেই নাই। মানে এখন তো আওয়ামী লীগ চলে গেছে, এইজন্য হ্যাঁ, এখন চলে গেছে। এখন তা সে অর্ডার করছে, আমরা অর্ডার মতন বাক্সটা আমরা সরাইয়া দিতেছি। আমরা অন্য কোথাও করবো, মসজিদের সামনে করবো, নাহলে মন যদি এনো আছে এই কোনা দিয়ে করবো। বাক্সটা করলে এদিক দিয়ে করলে বাক্সটা ভালো হবে, তার জায়গা আমরা তারা দেয়া দিই। মানে এনটি পার্টিরা কইতেছে যে না, মঞ্জুর কথায় বাংছো, আমরা কথায় আবার এনো বান্ধ, আর নাহলে আর্মি আনিয়ে তোমরা নামে মামলা করবো। এই যে মন্ত্রীরা ডরায়া পরে আবার বাক্সটা ওই জায়গায় করছে। তাহলে বিএনপির ভিতরে তোমার 18 পঙ্গা না, সমস্যা। এটার নাম কয় 18 পঙ্গা। আমি নাম তৈছি আরে নিজে দলকে 18 দিছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের দল দেখে সে অন্যায় করলে কি তার পক্ষে যেতে হবে, তাই না? তুমি মানে দেখছেন সে নীতি খারাপ করলে কি এটা আমি তার ভালো বলবো নাকি? যে হাদিসে কাজটা করছে এটা কি ভালো করছে? আর একটা বিষয় চিন্তা করে, এখনো কিন্তু তার ক্ষমতায় যায় না। না এখনো যা শুরু করছে না যে বিএনপি দলে চলে আসছে, আর এর মধ্যে একটা এখন দেশ হলো তোমাদের ডাক্তার ইউনূস সেরাত।
হ্যাঁ তুমি কি সমর্থন করো মানে ইউনুস কেমন থাকলেই ভালো চালাচ্ছে হবে? দেশ? নাকি- ইউনুস থাকতো তো ইউনুস সে তো আর থাকবে না, তার তো থাকবে না, সে তো দেশটা মানে গড়তে হ্যাঁ, হবে। সে হচ্ছে ইন্টারিম সরকার, সে অন্তর্বর্তীকালীন সরকার। তোমার উনি ক্ষেত্রে যদি বিএনপি আসে তাহলে কি দেশটা ভালো হবে নাকি খারাপ হবে? যে খারাপ অবস্থা, হবে। হ্যাঁ তারা তুমি কি বলবো? বাপ সব বুঝতেছে তো তোমার হুম। এখনই যে সব করতেছে এগুলা মূলত কিন্তু তোমার বিএনপির লোকজন না, তাহলে আসলো কিন্তু তার পার্সন কোনো কিছু 8% বিএনপির সাথে জড়িত হয়েছে কিছু আওয়ামী লীগের লোকজন। ও আচ্ছা, এটা হ্যাঁ, ওদের ভিতরে একটা গ্রুপিং আছে। মানে ওরা হচ্ছে সুবিধাভোগী। হ্যাঁ, সুবিধাভোগী। মানে আওয়ামী লীগের সময় মানে বিএনপি ওরা সমর্থনে ছিল, হ্যাঁ ছিল, মানে ওরাই গিয়ে আবার আওয়ামী লীগ হয়ে বিএনপি তে ওরা সমর্থনে সমর্থন করছে করিয়া, মানে যত দুর্নীতির কাজগুলো ওরা কিন্তু করতেছে করিয়া বিএনপির উপরে, মানে দুর্নীতি। আওয়ামী লীগ গুলা হ্যাঁ, আওয়ামী লীগ গুলা যে সেদিন যে চ্যাংদানা যে গরু চুরির কাজটা লইয়া হাদিসের মিছিল দিল। এই যে হ্যাঁ, লাইলুল ভাই যা করলা তোমার এই জালে ঘুর ভাঙে একবার খুললে জালটা ভেঙে গেছে। হ্যাঁ। এরা সুবিধাবাদী না, সুবিধাবাদী। হ্যাঁ, তাইলে তো অনেক সুবিধাবাদী সমস্যা। কারণে কিন্তু কেন আমরা এলাকার মধ্যে তো আমি অনেক সুবিধাবাদী দেখছি। হ্যাঁ, আরে বিএনপি লোক যখন আওয়ামী লীগ তাই তো আওয়ামী লীগ আমি যে 12 বছর একাধারে এই বটগাছের তলে ব্যবসা করছি বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলে 17 বছর আমি কষ্ট করছি, লাগতেছে উষ্টাইছে, দোকানটা কতবার ভাঙছে। তোমার অনেক এটা ইউনিয়নের সারা মানুষ এই দেখছে, জানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত নাই, সবই দেখছে। দেখার পরে সত্য কথাটা একবার একটা মানুষে বলে নাই যে মঞ্জু মেনো ব্যবসা করতো। আমরা তোমার বিপক্ষে তো লোক কেন? তুমি তো সাধারণ একটা ব্যবসায়ী, তুমি এই তো তো এই যে সাধারণ পান একজন সুপারি ব্যবসায়ী, বিক্রি তখন করো। আমি যে উচিত কথাটা কয়ে লাই, ও, আমার আচ্ছা। আব্মা তাও আর আমার আব্বা। ভাই দমগ এটাই সমস্যা, মানে তুমি সত্যিটা বলে ফেলো, হ্যাঁ, এই জন্য আমি ভালো। আর এই জন্য তুমি দোকানও পাবো। হ্যাঁ। Very sad. তবে তবে দোকান দিবে একটা, কে কোথায় দিবে? মানে কোনার দোকান আছে না পলটল হুম, 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 এই চিনি। দোকানটা। এটা ছেলের চোখটা একটু হালকা সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা নজরুল বলছে সভাপতি, হুম। যে মার্কেটটা ডাক হইলে। সভাপতি বিএনপি। হ্যাঁ, ও সভাপতি বলছে যে আমাদের মার্কেটটা ডাক হইলে হ্যাঁ। চাচা আপনাকে এই রুমটা আমরা দল থাকিয়ে সকলের মধ্যস্থ থাকিয়ে এই তোমার দোকানটা আমরা ফ্রি করে দেয় দেয়, কোনো আচ্ছা, বাড়া যাই হোক, চারা তাও তো লাগবে তোমার না। একটা আশ্বাস দিচ্ছে। আমি আশ্বাস দিছে বললে এই আশ্বাসে আমি চুপ করে রয়েছি। কতদিনের ভিতরে তুমি এই দোকানটায় আবার স্থায়ী হতে পারবা? তোমার দোকানে কি তুমি কি চা পান বিক্রি করতে এরকম নাকি যেন না। পান ছিল? মিষ্টি পান, ও পান সিগারেট এগুলা। ছোট না, ছোট তাহলে আসলে কি, মানে যতদিন পর্যন্ত তোমার মানুষের নৈতিকতা ঠিক না হবে অতদিন আসলে দেশে যে সরকারই আসে ভালো কোনো হবে না। কাজ হবে না। যে দেশ ভালো হয়ে যাবে এটা কি সম্ভব? যে না। সমস্যা শুরু ভালো- হয়েছে ভালো করতে পারো সবার ভিতরে ন্যায় নীতিকতা থাকতে হবে, ঠিক না? আর তুমি একলা ভালো হইলে চলবো? না। চলবে কি? এই যে আমার ভাড়ায় লইয়া ভোট দিছে, এই মঞ্জু চলো আমরা জামাতে যাব, আচ্ছা, আল্লাহর কাজে যাব, যাওয়ানি লাগে। হুম, হ্যাঁ, দাওয়াত দিছে যে। দাওয়াত দিছে যেহেতু যাওয়ান লাগে। জামাতে যায় যে তোরা ডাহাতি শুরু করছস, তাই নাকি? তো দেশটা ঠিক হইতো না। জামাত থেকে আবার নাকি এগুলা করে? জামাতের কথা আমার লইয়া মন্দিরে ভোট দিছে, ভোট দিয়ে তোমার 18 রইয়াই রয়ে গিয়ে ডাহাতি লাগিয়ে আসছে। আসলে কাজ করছে। মানে কয় মায়া একটা, করে। রোডায় আর কয় একটা, কয় একটা গড়ায় গিয়ে আর একটা। তাহলে এই মানুষের সাথে চললে তো এর থেকে মরণটা অনেক ভালো। এই দেশে টাকা বাচ্চা টাকানোর দরকার নাই, এই দেশের কোনো নেই নাই, সব সংগ্রামটা তো ওইখানে এভাবে আবার মাইডিয়া কিছু পাতলা করার দরকার। আপনার তো রাগ উঠতে মানে এই দেশে করে তোমার মানুষ বেশি খারাপ হয়ে আসছে। আমি তো একটা ডাইল ভাত খাই একটু ব্যবসা করে ক্ষুদ্র করিয়া, হ্যাঁ, তোমার এইটা আমার কাছে তো জিত দিতেছে কেন আমি বুঝলাম না। সাথে তো হবার নাইছে। ওই সুরার সাথে আমি হরতা তাল দিতাম,